গণ অভ্যুত্থান হলো ৫ই আগস্ট। আপনারা দেখেছেন যে নিঃস্বার্থ ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যই যে আমরা কাজ করেছি তার বাস্তবতা আপনারা দেখেছেন। যে ওই সময় যখন ছাত্ররা রাস্তায় নেমেছিল তাদের ন্যায় দাবি নিয়ে বৈষম্য দূর করা, সেই বৈষম্য দূর করার স্লোগানে যখন আমাদের উদীয়মান মেধাবী ছেলেগুলো সন্তানগুলো হাফেজ আলেমদেরকে পাখির মতো গুলি করে যখন রাস্তার ভিতরে আমরা দেখেছি যে পাখির মতো তারা রাস্তায় পড়ে রয়েছে, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু এই অন্যায়ের পক্ষে আর ন্যায়ের বিরোধিতায় আমরা কিন্তু চুপ থাকতে পারি নাই। তখন ন্যায়কে প্রতিষ্ঠার জন্য অন্যায়ের প্রতিবাদে আমরা কিন্তু আমাদের ব্যানার নিয়ে এই অন্যায়ের প্রতিবাদে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আমাদের আল্লাহ যতটুকু তৌফিক দান করেছেন সবকিছু নিয়ে আমরা মাঠে উপস্থিত হয়ে আমরা সেখানে কিন্তু কাজ করেছিলাম। এখন কথা হলো অভ্যুত্থান হলো, এখন আমাদের কি করণীয়? আমরা যখন চিন্তা করে দেখলাম যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি উল্লেখযোগ্য, এরাই ৫৪ বছর দেশ পরিচালনা করেছে, কিন্তু আসলে বারবার যারা পরীক্ষিত, যাদের শাসন আমরা দেখেছি, তারা নতুন ভাবে আবার তারা ক্ষমতার আসীনে বসে আবার নতুন ভাবে আমাদের দেশকে আলাদা কোনো মধু খাওয়াবে, এটা কিন্তু আসলে একটা অযৌক্তিক অবুদ্ধিমানের এক পর্যায়ে তাদেরকে সমর্থন করা এবং চিন্তা করা এই কাজটা হবে। তখন আমরা চিন্তা করেছিলাম আমাদের পাশের রাষ্ট্র ভারত, সেখানে কিন্তু দেখবেন এখন বিজেপি সরকার ক্ষমতায় আছে, তাদেরকে বলা হয় উগ্রবাদী হিন্দুত্ববাদ। সেখানে কেউ হিন্দুত্ব ইসলামকে তারা সামনে রেখে যখন তারা আন্দোলন সংগ্রাম করেছে তখন তারা কিন্তু সরকার গঠন করেছে, এখন তারা ক্ষমতায় আছে। তা আমাদের বাংলাদেশে শতকরা ৯২ জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে জুমার নামাজের সময় দেখেছেন আল্লাহর রহমতের মুসল্লিরা মসজিদে ধরে না, এমনকি আমাদের মুরব্বীরা, আমার সন্তানের বাপরা বাচ্চাদেরকে সাজায়া পড়ায়া হাত রেখে হাতে হাত ধরে এই জুমার মসজিদে তাদেরকে নিয়ে যায়। এটা হলো আমাদের দেশের কালচার, এটা হলো আমাদের দেশের ঐতিহ্য। তাহলে এখানে আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ, এখানেও একটা নীতি আদর্শ, যেই নীতি আদর্শ হলো তার নাম হলো ইসলাম।